এবং আসন্ন 23 তারিখ এবং 29 তারিখ আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ দিন, তাৎপর্যপূর্ণ দিন। আমরা সেই দিনটার জন্য এখন মুখিয়ে রয়েছি এবং আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমরা সবাই প্রার্থীদের পাশে দাঁড়ানোর জন্য, এবং আমরা সাংসদরা চেষ্টা করছি এবং তথা দলীয় সব কর্মীরা আমরা চেষ্টা করছি যাতে সবাইকে সাপোর্ট দিতে পারি। এবং আমরা জানি আমাদের দিদি আবার আসছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। তো এখন আমাদের বিরোধী পক্ষ নিয়ে আলোচনা না করাটাই শ্রেয় মনে হয়। গতকাল পার্লামেন্টে ধাক্কা খেয়েছেন ভারতীয় জনতা পার্টি, তাহলে কি শেষের শুরু হয়ে গেল? একদমই তাই, হয়তো ইঙ্গিত দিচ্ছেন উপরওয়ালা যে তৈরি থাকো। আর আজকে আমি এখানে এসেছি শ্রেয়ার জন্য, এবং শ্রেয়া আমার আজকেও হয়তো প্রার্থী হয়েছে, বাট শ্রেয়ার সাথে সম্পর্ক আমার বহুদিনের। আজকে প্রার্থী বলে আমি ওর কাছে আসিনি, আমার ওর সাথে বহুদিনের সম্পর্ক এবং ভীষণ ভালোবাসার আদরের সম্পর্ক। ও আজকে প্রার্থী হয়েছে, এটা আমার কাছে ভীষণ গর্বের জিনিস। এবং আন্টির সাথে মানে শক্তি মাসির সাথেও আমার খুব ভালো পরিচয়, মিশুর সাথেও ভীষণ ভালো পরিচয় ছিল, এবং পুরো পারিবারিক আমার ফ্যামিলি শ্রেয়া। তো সেই জন্য আজকে এখানে আসতে পেরে ভীষণ খুশি। আমি জানি শ্রেয়ার জন্য, অ্যাকচুয়ালি আমি ওকে বারবার বলছিলাম যে আমি এখন কেন যাব, আমি জয়ের পরে যাব, কারণ ওর জন্য আমার প্রচার করার দরকার নেই। অ্যাকচুয়ালি ওর জন্য কাউরই প্রচার করার দরকার নেই, ও নিজেই একাই 100। কারণ ও যেই ফ্যামিলি থেকে বিলং করে, যেই বাবার মেয়েও, যেই মায়ের মেয়েও, তাতে ও জানে রাজনীতি, জানে, বোঝে, ছোটবেলা থেকে বড় হয়েছে। ও রন্ধ্রে রন্ধ্রে রক্তে রাজনীতি। ও মানুষের পাশে থাকবে, মানুষের জন্য কাজ করবে। বিধায়ক না হয়েও ও যা কাজ করেছে এতগুলো বছরে, সেটা আমরা সবাই দেখেছি মানিকতলার বুকে, কাকুগাছির বুকে। তো ন্যাচারালি আগামী দিনেও ও খুব ভালো করবে কাজ, এটা আমার বিশ্বাস ওর প্রতি আছে। এবং আজকে শুধুমাত্র এসছি, ও একটু আমাকে ইনভাইট করেছে বলে, প্রচার করতে কিন্তু আমি আসিনি।